আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি লাইভ মার্কেটে ট্রেড করব এবং লাইভ মার্কেটে ট্রেড করে প্রফিট করেও আপনাদেরকে দেখিয়ে দিব। অনেকেই বলে যে আসলে ফরেক্স মার্কেটে কাজ করার জন্য ইন্ডিকেটর কোনো প্রয়োজন নাই। তো আমি তাদেরকে বলবো, ভাই ইন্ডিকেটর প্রয়োজন আছে, কারণ ইন্ডিকেটর ইউজ করেই তো আর্নিং করি। কোন জায়গা থেকে মার্কেট চোখ ক্রিয়েট করতেছে, কোন জায়গা থেকে বস ক্রিয়েট করতেছে, কোন জায়গা থেকে মার্কেট ডাউনের দিকে মুভ করবে, এভরিথিং কিন্তু সিগন্যালগুলো আমার ইন্ডিকেটর দিয়ে দেয়। মোট 5টা ইন্ডিকেটর আমি ব্যবহার করি এবং এই 5টা ইন্ডিকেটর ব্যবহার করে কিন্তু আমি আর্নিং করি। ঠিক আছে, তো আমার একটা স্টুডেন্টের রিভিউ আমি একটু পরে দেখাবো, যিনি আর লাইফের ফার্স্ট ইনকাম হলো আজকে তার $40, যেটা সে আজকে ইনকাম করে আজকে তার বাবা জন্য ইনহেলার কিনে দিয়েছেন এবং সে আজ খুবই খুশি। ঠিক আছে, এছাড়াও কিন্তু লাইভ আমি মার্কেটে ট্রেড নিয়ে দেখাবো। তো এখানে কিন্তু আমার 3টা ইন্ডিকেটর টোটালি সেট আপ করা। ঠিক আছে, আমি প্রত্যেকটা আবার একটা একটা করে সেট আপ করবো। জাস্ট আমি এখান থেকে সব ইন্ডিকেটরগুলো তুলে দিলাম। এখান থেকে আমি নেভিগেটরে ক্লিক করব, করে আকরাম ট্রেড ইন্ডিকেটরটা এখান থেকে এখানে দিয়ে জাস্ট অ্যালাউ করে দিব। এখানে কিন্তু আমাকে সিগন্যাল দিচ্ছে ডাউনের দিকে মার্কেট মুভ করবে। এটা হলো আকরাম ট্রেড ইন্ডিকেটর। এরপর আকরাম এসএল টিপিআই, এটাও একটা ইন্ডিকেটর, যেটা টিপি ওয়ান, টিপি টু, টিপি থ্রি কী হবে এটা বলে দেয়, কোথা থেকে এন্ট্রি করতে হবে সেটা বলে দেয়। এছাড়াও কিন্তু আপনার কোন জায়গায় এসএল বসবে, টিপি কোন জায়গায় বসবে সেটাও কিন্তু এই ইন্ডিকেটরটা বলে দেয়। তো যেটা আমি এখান থেকে কমান্ড থেকে অ্যালাউ করে দিচ্ছি। এটা হলো 2টা ইন্ডিকেটর। জাস্ট 2টা ইন্ডিকেটর আমি একটু বোঝাই। তো এখানে কিন্তু আকরাম ট্রেড এবং আকরাম এসএল টিপিআই ইন্ডিকেটর আমি সেট আপ করছি। আমার কিন্তু এখানে আকরাম ট্রেড ইন্ডিকেটর বলছে ডাউনের দিকে মার্কেট মুভ করবে। 5 মিনিটের টাইম ফ্রেমে আমি আছি এবং আমার কিন্তু আকরাম এসএল টিপিআই সেও কিন্তু বলতেছে আমাকে ডাউনের দিকে মার্কেট মুভ করবে। এটা আমার হলো আমার এন্ট্রি পয়েন্ট। দেখুন, এটা এখানে কিন্তু বলছে হলো গো এবং এই সেল যখন মার্কেট থাকবে তখন কিন্তু আমাকে এখানে ট্রেড প্লেস করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি জাস্ট ট্রেড করবো একটা। আমি এখান থেকে লটটা একটু কমাই দেই, 0.05 লটে আমি সেলে একটা এন্ট্রি করছি, যেহেতু মার্কেট আমাকে সেলে এন্ট্রি করতে বলছে। তো এখানে কিন্তু আমি মার্কেটে সেলে এন্ট্রি করলাম, করে আমি একটা ট্রেড এখান থেকে এসএলটা বসালাম এই পর্যন্ত, যেহেতু আমাকে এখানে বলছে এসএল এখানে দেওয়ার কথা। এবং আমি এখান থেকে টিপি টু পর্যন্ত নিব। টিপি টু পর্যন্ত আমার যদি মার্কেট মুভ করে সেক্ষেত্রে কিন্তু আমার আর্নিং হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন $65, $63 কিন্তু আমার আর্নিং হবে। ঠিক আছে, এরপরে আমি কিন্তু আরও একটা ইন্ডিকেটর এখানে সেট আপ করে দিব, যেটার নাম হলো SMSCU। এটা আমি এখান থেকে এনে এখানে ছেড়ে দিলাম, কমান্ড থেকে অ্যালাউ করে দিয়ে এটাও আমি এখান থেকে সেট আপ করে দিলাম। টোটালি তিনটা ইন্ডিকেটর এখানে সেট আপ করা আছে, আরও 2টা আছে, সে 2টা অনেক ভালো। বাট একটা 2টাতে আপনি যদি এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনি হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে যদি আমি এই মার্কেটটা একটু ক্লোজ করি সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন এখানে সব জায়গা থেকে বস তৈরি হয়েছে। দেখুন, দেখুন এইখান থেকে মার্কেটে বস তৈরি করছে, এখান থেকে মার্কেট বস তৈরি করছে, চোখ তৈরি করছে এই জায়গা থেকে। কোন জায়গা থেকে বস তৈরি করতেছে মার্কেট, কোন জায়গা থেকে চোখ তৈরি করতেছে, কোন জায়গা থেকে মার্কেটের কোন জোন, ঠিক আছে, এভরিথিংগুলো কিন্তু আমাকে ইন্ডিকেটর সব কিছু আমাকে ড্র করে দিচ্ছে। আমার কিন্তু নিজেকে কিছু ড্র করা লাগতেছে না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো মার্কেট এভাবে চলতে থাক। আমি যদি আরও দুই একটা ইসে যাই, আপনার আরও দুই একটা মার্কেটে যাই সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাবো যে ইন্ডিকেটর আমাকে সিগন্যাল দিয়েছে। আমি একটা মার্কেটে আছি যেটা হলো AUDCAD, এই যে একটা মার্কেটে আছে, এটা কিন্তু এখন একটা এন্ট্রি পয়েন্টে আমি আছি। যদি এখান থেকে আমি 0.0 জাস্ট একটু কম লট নিচ্ছি, আমি 0.02 লট নিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি বাইতে এন্ট্রি করবো, কারণ এখানে আমাকে বাইতে এন্ট্রি করতে বলছে। আমি এখান থেকে জাস্ট এসএলটা দিব এই পর্যন্ত এবং এখান থেকে টিপিটা আমি এই পর্যন্ত দিয়ে দিব। বাস আমি চাইলে এই পর্যন্ত দিতে পারি টিপি দিলে এখানে কিন্তু মার্কেট চলছে দেখতে পাচ্ছেন। এরপর আমি USDCHF একটা ইসে আছে, তো যেহেতু এটা এখানে TP1 TP2 হিট করছে অলরেডি, যে কারণে আমি কিন্তু এই সিগনালে কিন্তু আমি এন্ট্রি করব না, যেহেতু এখানে আমার একটা ইন্ডিকেটর সিগন্যাল দিচ্ছে ডাউনের দিকে মুভ করার জন্য। তো আমার কি যখন 2টা ইন্ডিকেটরের আমি সিগন্যাল পাবো তখন আমি এন্ট্রি প্লাস করব, এই জন্য আমি এখানে এন্ট্রি প্লাস করছি না আপাতত। এরপর ইউরো ইউএসডি মার্কেটে আমি যদি দেখি, দেখুন ইউরো ইউএসডিতে এখান থেকে আমাকে সিগন্যাল দিয়েছিল এবং সিগন্যাল দিয়ে কিন্তু মার্কেট আস্তে আস্তে করে TP1 TP2 হিট করছে, এখানে দেখতে পাচ্ছেন। এরপর বিটিসি ইউএসডিতে যদি যাই, বিটিসি ইউএসডিতে কিন্তু দেখেন আপনি এখানেও কিন্তু আমাকে মার্কেট ডাউনের দিকে সিগন্যাল দিয়েছে এবং এন্ট্রি করতে বলছে, 2টা ইন্ডিকেটর বলছে।
আকরাম ট্রেড সেও কিন্তু বলছে ডাউনের দিকে এন্ট্রি করতে, এবং আকরাম SLTPI সেও কিন্তু বলছে ডাউনের দিকে এন্ট্রি করতে। এখান থেকে যদি আমি জাস্ট এখান থেকে লটটা নিচ্ছি 0.03 নিয়ে আমি একটু সেলে এন্ট্রি করছি। সেলে এন্ট্রি করে তো এখানে এসএল এর জায়গায় এসএলটা দিয়ে দিব, এবং আপনাকে TP2 পর্যন্ত নেবেন। TP3 পর্যন্ত নিলে একটু রিস্কটা বেশি হয়ে যাবে, TP2 পর্যন্ত নেবেন। নিলে দেখবেন যে আপনার ম্যাক্সিমাম সিগন্যালগুলোতে TP2 হিট করবে। তো এটা নিলে হয় কি, যদি আপনি সিগন্যাল পান সারাদিনে 5 মিনিটের টাইম ফ্রেমে, যদি আপনি সারাদিনে 10টা সিগন্যাল পান বা 15টা সিগন্যাল পান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 10টা সিগন্যাল পাইলে কিন্তু 8টাতে আপনাকে প্রফিট দিবে বা প্রফিট আসবে, কারণ এটা কিন্তু কখনো কখনো এসএল হিট করতে পারে। কারণ ঠিক আছে, মার্কেট তো খুবই ভোলাটাইল। তো যদি আপনাকে 10টা সিগন্যাল দেয়, সেক্ষেত্রে যদি 8টা বা 7টাতে প্রফিট আসে, সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক কিন্তু প্রফিট আসতেছে, প্রফিট রেশিওটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তো জাস্ট মার্কেট চলতে থাকুক। এরপর আমি আমার স্টুডেন্ট যে আজকে ফার্স্ট আর্নিং করছে তার একটা অনুভূতির কথা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, বা সে কতটা খুশি আজকে ইনকাম করে। আচ্ছা, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন, এখানে বলছে যে সে আজকে যে প্রফিটটা করছে, আজকে আমি দীর্ঘ 6 বছর কষ্ট করার পর মুখের ভিতরে একটু হাসি, তার মানে সে আর্নিং করছে। যে আর্নিংটা কিন্তু এখানে সে একটা ছবি দিয়ে দিছে। ঠিক আছে, এই হলো বিষয়। এবং এখানে কিন্তু তার আর্নিংটাও কিন্তু লাইভ দেখাচ্ছে। স্যার, আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। সবচেয়ে বেশি খুশি হবে আমার বাবা স্যার। ঠিক আছে, এই নিয়ে আবার আমার ফেসবুকে মেসেজ করছে। যদি আমি একটু ফেসবুকটা এখান থেকে দেখাই, দেখুন এখানে কিন্তু আমার গ্রুপে সে রিভিউ দিয়েছে। আমার গ্রুপ এটা, ঠিক আছে, আমি এখানে রিভিউ দিয়েছে সে, এবং অনেকে এখানে কমেন্ট করছে। একজন বলছে যে আমি তো নতুন, কিছু বুঝি না। ঠিক আছে, এরপর এখানে কিন্তু বেশ অন্যরা কমেন্ট করছে, যেটা আপনারা এখানে লাইভে দেখতে পাচ্ছেন। এবং তার সাথে আমার কথা হয়েছিল এখানে কিন্তু দুপুরের দিকে তার সাথে কথা হয়েছিল, এবং সে এটা তার অনলাইনে ফার্স্ট ইনকাম ছিল। যখন কথা হয়েছিল জাস্ট তখন কিন্তু $40 আর্নিং তার হয়ে গেছে অলরেডি। স্যার, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। লাইফের ফার্স্ট ইনকাম আপনার হাত দ্বারা হয়েছে। ঠিক আছে, $20। এরপর মোটামুটি $40 আর্নিং করছে সে আজকে সকালের দিকে। পরে যখন কথা হয়েছে বললো যে ভাই $40 ইনকাম হয়ে গেছে। তো তার বাবার জন্য অলরেডি সে একটা গিফট কিনছে, ইনহেলার। ঠিক আছে, এবং এই হলো বিষয়, যে ইতিহাস খুবই খুশি। তো আমি আশা করি যে আসলে ইন্ডিকেটর কিনে যদি আপনি, আপনার ভিতরে বেসিক নলেজগুলো থাকে এবং ইন্ডিকেটর যদি আপনি পারচেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। এখানে কিন্তু মার্কেট আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটু অন্যদিকে মুভ করতেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে মার্কেট ডাউনের দিকে মুভ করবে, কিন্তু একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে, মার্কেট ডাউনের দিকে মুভ করবে। বন্ধুরা, কিছু সময়ের জন্য ভিডিওটা পোস্ট করছিলাম। তো দেখুন, এখন কিন্তু আমার লাইভ প্রফিট চলছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি যখন ট্রেড করছিলাম, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি ট্রেড করতেছে কোন জায়গা থেকে, আমার ইন্ডিকেটর সিগন্যাল দিয়েছে। তো সেই সিগন্যালে কিন্তু এন্ট্রি করে দেখুন আমার কিন্তু এখন লাইভ প্রফিট চলছে। তো যারা আসলে ইন্ডিকেটর নিতে চাচ্ছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আশা করি আমার সাথে কন্ট্যাক্ট করে যদি আপনার ইন্ডিকেটর নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। ধন্যবাদ সকলকে।